তো আমরা যখন কোনো কমেন্ট পাই, তো আমরা কমেন্ট অনুসারে যদি আবার কোডে ফিরে যাই, তো আমরা আবার অল্প কিছু মডিফাই করলাম, আবার একই প্রসেস, git add comment, এখানে আমরা নাম দিই যে সেকেন্ড কমিট। ওকে, আবার একই কাজ, ডেভেলপ ব্রাঞ্চে যাব, আবার পুল করে দেখব যে নতুন কোনো কোড মার্জ হয়েছে কিনা আমাদের রিপোর সাথে। না, মার্জ হয় নাই। আবার আমরা আমাদের ব্রাঞ্চে যাই, ওকে। সো যেহেতু আমাদের এখন কমিট সংখ্যা 2, সেহেতু আমরা সরাসরি রিবেস করব না, রিবেস মাইনাস আই করব। তো তো এখানে যদি আমরা লক করি, যে দেখা যাচ্ছে আমাদের দুইটা কমিট এখানে শো করছে। প্রথম কমিটটা সবসময় উপরে থাকে, প্রথম কমিটটা হচ্ছে নিউ টাস্ক, আর তার নিচেই দেখাচ্ছে যে আমাদের সেকেন্ড কমিট। তো আমরা সবসময় প্রথম কমিটটা পিক করি, আর সেকেন্ড বা তার আর যতগুলো কমিট থাকুক সবগুলা স্কোয়াশ করি। সো এটা আমরা এস এস করবো, মানে স্কোয়াশ। তারপর কন্ট্রোল এক্স, ওয়াই লিখবো, এন্টার দেবো। তো এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। এখানে হচ্ছে আমাদের আমরা যে দুইটা মেসেজ দিছি সেই দুইটা শো করতেছে। তো আমরা প্রথমটা মেসেজটা রাখবো এবং সেকেন্ড কমিটের মেসেজটা কমেন্ট করে দেব। আবার কন্ট্রোল এক্স, ওয়াই, এন্টার। ওকে, সো দেখা যাচ্ছে যে এখন আমরা আমাদের ব্রাঞ্চ সাকসেসফুলি রিবেস হয়েছে। এবং এখন যদি আমরা আবার পুশ করি, নিউ টাস্ক, এখন পুশ করার জন্য আমাদের অবশ্যই -f ইউজ করতে হবে। ওকে, এখন যদি আবার যাই চেক করি, সো এখানে দেখাচ্ছে যে দ্য পেজ ইজ আউট অফ ডেট, রিফ্রেশ টু সি দ্য লেটেস্ট। আমরা রিফ্রেশ করি, তো দেখা যাচ্ছে যে কমেন্টটা কেটে দিই। তো দেখা যাচ্ছে যে আমরা যে নতুন মডিফিকেশনটা করলাম সেটা এখন অ্যাড হয়ে গেছে, কিন্তু কমিট সংখ্যা একই।